মাথায় হলো প্র্যাঙ্ক করবো, পটি করতে করতে মাথায় আইডিয়া এসছে আমাদের মায়ের সাথে প্র্যাঙ্ক করা। বেসিক্যালি মদের বোতলটা আমি কিনে এনেছিলাম সকালবেলা 10 টাকা দিয়ে। এবার কেউ জানে না, তো দেখা যাক আমি ভিডিওটা মানে প্র্যাঙ্কটা সাকসেস হয় কিনা। ফোকাস হয়, যেখানে দাদু শুয়ে আছে ফোন ঘাটছে, ওইদিকে মা ঘরে টিভি দেখছে আর দিদাও টিভি দেখছে। তো লেটস সি কী হয়। আর আমাকে এইটা করে আমাকে এডিটিংয়ে বসতে হবে, তারপরে আমাকে ওষুধ আনতে যেতে হবে। যাই হোক, হঠাৎ করে কোনো ঠিক ঠিকানা নেই যে আমি প্যান্টটা করব না, সরি বেসিক্যালি আমি এইটা এনেছিলাম কারণ আমি একটা রিল শ্যুট করবো বলে, তো ওটার জন্য আমি এটা এনেছিলাম, বলতে ভুলে গেছিলাম। তো হঠাৎ করে এখন মনে করলো যে না, মায়ের সাথেও প্ল্যান করা যেতে পারে, কারণ মা এইসব দিকে না একটুখানি খুব ফ্রি, সেই জন্যই আমি একটু মাকে খেপাতে চাই। আর দাদু তো আছি, উফ আলাদা লেভেলই গাল দিল আমাকে। বেসিক্যালি হচ্ছে ক্যামেরাটা কী করে ফিট করবো ওটাই, আগে আমাকে গিয়ে ক্যামেরাটা ফিট করে দিয়ে আসতাম, তারপরে আমাকে নিয়ে বোতলটা নিয়ে যেতে হবে। তো দেখা যাক, দেখছি এটা ঠান্ডা হোক তারপরে আমি ঢালবো। এই কাঁচে ঢাললেই ফেটে যাবে। আমরা শুভ গেছে এখন দিদাকে হসপিটালে নিয়ে, হয়তো চেক আপে গেছে, তো ও আসলে রিলটা শ্যুট করতে যাবো। তো ও ডিউটি থেকে এসে তারপর গেছে দিদার কাছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এটাকে এখন খুব রাখা মানে খুব দুষ্কর, কোথায় রাখবো কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না আমি। আপাতত এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আপাতত এখন এটা ঢালা যাক। চলো ছিটকিনিটা লক করি, নাহলে কেস তো উদ্ধম মধ্যম। চলো দেখা যাক। দিল তো ধাক ধাক কর রা রে বাবা। ক্যামেরাটা গিয়ে আগে সেট করা আছে, তারপরে আমি যাব। মা এখন বেরিয়েছে, ওখানে এই যে মা ঢুকছে ঘরে। দাদা গানগুলো ঠিক করে দে না, কি করতে বলছে? গান তো গান তো আমি ঠিক কি করে দেবো, দাঁড়াও। হ্যাঁ, তো গান আমাকে ইয়ে করতে হবে তারপরে তো। হ্যাঁ তো দাঁড়াও, আমাকে সময় হোক, আমি গানগুলো ঠিক করে দেবো। তোমার কি কি গান লাগবে? শুধু শ্যামল মিত্র আর এই সব তো, আর কি হেমন্ত আর কি? হ্যাঁ অনেকদিন থেকে ইচ্ছা ছিল ভালো জিনিস খাবো না, কি করবো? বয়স হচ্ছে খাবো না। তুমি এসে দেখো, তাহলে আমরা 4 জনে মিলে এসে খাবো। আসো। अब देख तू अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। কি হলো মা? তুই পাগল নাকি? তুই এখনো কি পাগল? তুই খাওয়া কি কম নাকি? এগুলো কি ভালো জিনিস তো বয়স হচ্ছে খাবো না? 22 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ अच्छा हमको सिखा रिया है। হ্যাঁ তো জল বেশি দেবে, জলটা দাও, জলটা দাও। ফালতু করছি দেখো। কি এ বাবা করে যাচ্ছ? অনেকদিন থেকে বলছি যে খাবো, দেখছো না আমি নতুন খাও তো ভালো লাগবে। তুমি যেরকম পান এগাও তুমি এটা খাও না, হালকা নিতে হবে।
হালকা নেশা হয় মা। তোর কি সাহস? बस हवा निकल गई। হ্যাঁ? কি সাহস তোর? কি সাহস এইসবের রে? তো কিনে এনেছি, তুমি এত টাকা নষ্ট করে দিলে দেখো। ছোট একটা বাচ্চা কথা রে। না, 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 না। 500 টাকা দিয়ে কিনে এনেছি, কম দাম নাকি, দুজনে মিলে খাই। मरना तेरे को डर नहीं लगता? আমার চাঁদ খোলা রে। হ্যাঁ, তো বলো না। কেন? তোর যে কোনো শত্রুদের মার আছে, তার সব এই করে। তুই তার দেখে দেখে হচ্ছে। এই দেখো এখানে ভিডিও আছে দাদা, এখানে ভিডিও আছে। তুই কি আর যা কেন? ভালো গো, ওটা খাও না। আসামে মেনে নেবো। আমার চিনিস তো? এসে বুঝলো না আমার চিনিস তো? মা আমি দেখ- পছন্দ করে যাই সব। দেখো তাহলে এই সব দেখবে লোকে, আর আমার বলবে মানুষ কি না। আরে কিছু না, আরে ভালো হালকা নেশা হবে, হালকা নেশা হবে, पकड़ मारो जो पकड़ पकड़ ले पहन के लौड़े। হালকা নেশা। ছোট লোকের মতন সারা রাতের বাবা একটু তোমার দিকে দিন। কিছু না। আমি বলেছি খুব বাড়াবাড়ি করছিস। কেন সঙ্গে আরো করছিস ভালো খালি হয়ে গেছে তুমি। হয়ে গেছি, ভালো হয়েছে, হ্যাঁ বয়স হয়ে হয়ে গেছে। হ্যাঁ বলছো জন্মরা বাদ করছে না। কেন? আমার বয়স হয়েছে, আমি খেতেই পারি। হ্যাঁ কেন? লাঠি মেরে দেবো তোমাকে বাবা যা বয়স হয়েছে আমার 22 বছর। আরে বয়স ফিগারও যায় না। তা তোমার বয়সে তুমি খাওনি? হ্যাঁ আমি কোনদিন বলতে পারবে কি আর বাচ্চা ওটা নাই। ও দাদা 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 দাদা, ওটা ওটা মুতের মুতের দাদা, ওটা মুতের, ওটা মুতের। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মা বুঝতে পেরে গেছে, দিদাও বুঝতে পেরে গেছে। ভাই দাদা কাছে মুখটা কেন যাবে না? দাদা বিশাল গাল দেবে আমাকে, এখন গেলেই গাল দেবে। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এটা ছোট একটা ভিডিও ছিল। যদি নেক্সট ভিডিও এরকম প্র্যাঙ্ক কিছু চাও দাদুর কাছ দিয়ে বা আমার ফ্যামিলির কাছ দিয়ে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আমি আরও কিছু আইডিয়া বার করে আমি কিছু প্র্যাঙ্ক বা কোনো কিছু একটা করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভাই আমাকে এখনো গাল দিচ্ছে ভাই, আমার পাশে করে এসছে দাদা। সারা লোকে দেখবে, দেখে বলে এই অবস্থা। তারা প্র্যাঙ্ক গন রং। তোমরা যদি ভাবো স্ক্রিপ্টেড, ভাই স্ক্রিপ্টেড না ভাই। দাদা বিশাল রাগ করছে ভাই, বোঝাচ্ছি যে এটা প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক, এটা রচার। সালা কেউ আবার 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 এসছে, আবার এসছে। তোকে শান্ত করবে ওটা, শেখাচ্ছে আমাদের। ওই ছবি এতে যাবে যখন ওটা মনই বলবে। শালা, মাথা গরম হয়ে যাচ্ছে আমার দেখেই। ওর যা হচ্ছে, আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। আমার খাইয়ে পড়ি মানুষ করে এই অবস্থা। সব বন্ধুদের আমার নালিশ করছে, এই বন্ধুরা এসেছিল, এই মাথা গুলিয়েছে। একমাত্র শুভকে বাদ দিই। এবারে না ওকে একটা গোপ্রো কিনতে হবে প্র্যাঙ্ক করার জন্য, কারণ বড় ফোন তো বেশি লুকাতে পারছি না। হালকা প্রথমের দিকে বুঝতে পারিনি, ঠিক আছে, লাস্টের দিকে মা এসে ফেলেছে যে এইটা প্র্যাঙ্ক হচ্ছে বা কোনো কিছু ভিডিও হচ্ছে। দাদু আমার বুঝতে পারেনি, আমি দাদুকে দাদা বলি ছোটোবেলা থেকে, তো দাদা বুঝতে পারেন, দাদা এবার ফায়ার হয়ে গেছে। আরে এই ব্যাস কি ড্যাডিস, এই নিয়ে আমাকে পুরো সারা দিনটা আমাকে কাটাতে হবে।
সারাদিন আমাকে গালাগালি খেসা খেসে খেয়ে যেতে হবে। জানো তো, তোমরা রিলে দেখেছো, তোমরা যদি না রিলে ফলো করো আমাকে ইনস্টাগ্রামে দেখতে পারো। এবার দাদাকে নিয়ে বেশি করে চলবে না, এদিকে চুপচাপ থাকতে হবে, নাহলেই শেষ। টাটা বাই বাই।